নিউরোসায়েন্স হাসপাতাল ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। এই হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল শুধু স্নায়ুরোগ চিকিৎসার জন্য। মাথা ব্যথা, স্ট্রোক, মৃগী বা এপিলিপসি বা স্নায়বিক বিভিন্ন জটিলতার চিকিৎসা এই হাসপাতালে হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা এখানে ভর্তির জন্য আসেন, বিশেষ করে যারা স্নায়ুরোগী, স্ট্রোকের রোগী, মৃগী রোগী বা মাথা ব্যথার রোগী তারা এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আপনারা জানেন যে এই হাসপাতালে ভর্তির জটিলতা খুবই বেশি। এখানে খুব সহজে রোগী ভর্তি করা যায় না। তো আজকে এই ভিডিওটি আমি করছি যে এখানে রোগী ভর্তি করতে না পারলে আপনারা বিকল্প কী করতে পারেন এই বিষয় নিয়ে কথা বলার জন্য। 350 শয্যার মধ্যে এই নিউরোসায়েন্স হাসপাতালে 100টি বেড বা 100টি শয্যা আছে শুধু স্ট্রোক রোগীদের চিকিৎসার জন্য, ভর্তির জন্য। এতই চাপ থাকে, রোগীর এতই চাপ থাকে যে এখানে সহজে কিন্তু সিট পাওয়া যায় না, ভর্তি করা যায় না। যে কোনো টারশিয়ারি সরকারি হাসপাতাল, পিজি হাসপাতালেও বা সাবেক বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও রোগী ভর্তি করা খুবই কঠিন। সিট খালি না থাকলে নিউরো ডিপার্টমেন্টে রোগী ভর্তি করতে পারবেন না, অযথা চেষ্টা করে কোনো লাভ নেই। তো নিউরোসায়েন্স হাসপাতালে যারা রোগী ভর্তি করার আশায় আসবেন, তারা সেখানে সিট না পেলে খুব বেশি দেরি করবেন না, কারণ সেখানে সিটের খুবই সমস্যা। সেখানে ভর্তি করতে না পারলে, আপনার ভর্তি করতে পারলে খুবই ভালো চিকিৎসা পাবেন, পরীক্ষা নিরীক্ষাও অল্প খরচে পরীক্ষা নিরীক্ষাও করতে পারবেন। কিন্তু যদি রোগী ভর্তি করতে না পারেন, তাহলে যে কোনো টারশিয়ারি হাসপাতালে, সরকারি যে কোনো হাসপাতালে খুব তাড়াতাড়ি আপনারা শিফট করার চেষ্টা করবেন। যদি সামর্থ্য থাকে বেসরকারি হাসপাতালে আপনারা ভর্তি করতে পারেন। আগেই ঠিকানা নিয়ে চলে আসবেন যে কোন বেসরকারি হাসপাতালে কোথায় এরকম রোগীর চিকিৎসা হয়, এটা আগেই ঠিকানা নিয়ে আসবেন। ঢাকাতে এসে সরাসরি এখানে যদি দালালের খপ্পরে পড়েন, এক দালাল বলবে এদিকে যান, আরেক দালাল বলবে ওইদিকে যান, এই যে দালালের খপ্পরে পড়ে তখন রোগীর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এবং আপনারা কিন্তু রোগীর অভিভাবকরা কিন্তু সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং আবারও বলছি, নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তির সংকট সবসময় থাকে। সারা বাংলাদেশ থেকে রোগী আসেন, ভর্তি করা কিন্তু খুব সহজ নয়। তাই কাল বিলম্ব না করে, আবারও বলছি, কাল বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি রোগীকে অন্যত্র ভর্তি করার চেষ্টা করবেন। আমার এই ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।